আমার সকল বন্ধুদের জানাই প্রিয়া ইপসা কিচেনের থেকে স্বাগত। তোমরা নিশ্চয়ই অনেক রকম পোলাও বানিয়ে খেয়ে থাকবে। একবার হলেও আমার মতন করে আলু পোলাও বানিয়ে খেয়ে দেখো। এর সাথে আলাদা কোনো রকম তরকারি লাগে না, শুধুমাত্র রায়তা দিয়ে দারুণভাবে খাওয়া যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর এটা রেডি হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। আলু পোলাও করার জন্য আমি এখানে দেরাদুন চাল 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলের মধ্যে এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আলুগুলো নিয়েছি দেখো, এরকম ছোট ছোট ডুমু করে কেটে নিয়েছি। ছোট আলু হলে 2 টুকরো কাটবে, আর একটু বড় হলে 4 টুকরো করে কেটে নেবে। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, 4টে ছোটো এলাচ, একটা স্টার আনিস, জয়িত্রী, 7-8টা লবঙ্গ, 2টো তেজপাতা চিড়ে নিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিলাম। যখন দেখবে মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। পেঁয়াজগুলো কিন্তু খুব একটা লাল করে ভাজবো না, সেই জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভাজছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। সব কিছু একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি, তোমাদের যদি মনে হয় লঙ্কার গুঁড়ো দেবে তাহলে দিতে পারো। দিলাম হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন। 4 চামচের মতন টক দই দিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দইটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটাকে লোতে রেখেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতন ঘিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এই সময় দিলে কি হবে, দেখবে পোলাওর সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সব কিছু যখন এই ধনেপাতা পুদিনা পাতা এর সাথে কষানো হবে না, পোলাওটার সাথে দারুণ একটা গন্ধ বেরোবে। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম গ্যাসটাকে স্টিমে রেখে চাপা দিয়ে। তাহলে কি হবে, আলুটা কিন্তু প্রায় অর্ধেকের ওপর সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এবারে দেরাদুন রাইসটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। আমি দেখো এই বাটির মাপ করে চাল নিয়েছিলাম 1 বাটি, তাই এই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চাপা দিয়ে এটা 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দেব। 10 মিনিট পর চাপাটা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দরভাবে ঝরঝরে রেডি হয়ে গেছে আলু পোলাও। ভাতগুলো দেখেছো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি বলবো একবার হলেও এটা আমার মতন করে আলু পোলাও বানিয়ে খেয়ে দেখো। হাতে যদি কম সময় থাকে আর রান্না করতেও ইচ্ছা করছে না, তাহলে এই আলু পোলাওটা রায়তার সাথে কিন্তু দারুণ লাগবে। আমার এই আলু পোলাও রেসিপিটা পুরো দেখার জন্য প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।